সমুদ্রের শহর কক্সবাজার, আর এই শহরে যোগাযোগের নতুন দুয়ার খুলেছে আইকনিক রেলওয়ে স্টেশন। আমরা এখন দাঁড়িয়ে কক্সবাজারের ঐতিহাসিক সেই রেল স্টেশন, যেখানে ঘিরে মানুষের যারা পর্যটক যারা আসে তারা এই জায়গাটার একটা অন্যরকম অভূতপূর্ব সৌন্দর্য অবলোকন করে এবং তারা তাদের পুরো জার্নিটাকে এই জায়গায় নিবিড় করে নেওয়ার জন্য এই ট্রেন জার্নিটাকে বেছে নেয়। ঝিনুকের আদলে গড়া এই দৃষ্টিনন্দন স্টেশনটি এখন পর্যটকদের অন্যতম মূল আকর্ষণ। তবে অপার সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু অপূর্ণতাও। যদিও নানা কারণেই এই ট্রেন জার্নিতে টিকিট পাওয়াটা একটা প্রাপ্তিটা খুব কঠিন হয়ে যায়। কখনো কখনো টিকিটের জন্য খুব সময় কাটাতে হয়, বাট তারপর একটা জিনিস ভালো যে এখানে আসলে কিন্তু আপনার মনটা ভরে যাবে। 2023 সালের 11 নভেম্বর উদ্বোধন করা হয় এই আইকনিক স্টেশন এবং 2000 কক্সবাজার রেলপথ। 1 ডিসেম্বর থেকে চালু হয় বাণিজ্যিক ট্রেন। এরই মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি ট্রেনে কক্সবাজার আসার নতুন পথ সুগম হয়েছে। 29 একর জমির উপর দাঁড়িয়ে আছে এই বিশাল ভবন। স্থাপত্যে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট। ঝিনুক আকৃতির নকশা, বড় প্ল্যাটফর্ম, প্রশস্ত পার্কিং আর শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, সব মিলিয়ে এটি দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন স্টেশন। সমুদ্র সৈকত থেকে এর দূরত্ব মাত্র 6 কিলোমিটার। তাই পর্যটকদের জন্য এটি এখন কক্সবাজারের মূল প্রবেশদ্বার। এখন তো টিকিটের সিস্টেমটা হচ্ছে অনলাইনে, সবাইকে বেশ সময় লাগিয়ে অনলাইনে বসে থাকতে হয় এবং অনলাইনের মাধ্যমে টিকিটটা কাটতে হয়। হ্যাঁ, আমরাও অনলাইনের মাধ্যমে টিকিট কেটেছি এবং এই টিকিট কেটে আমরা 15 তারিখে যাত্রা শুরু করব। রেল যোগাযোগ চালুর পর ভ্রমণপ্রিয় মানুষের মাঝে দারুণ উৎসাহ তৈরি হয়েছে। বিশেষ করে পরিবার ও তরুণদের কাছে ট্রেন সফর এখন সবচেয়ে পছন্দের। এই আইকনিক স্টেশন কেবল যাতায়াতের মাধ্যম নয়, এটি পর্যটন অর্থনীতির নতুন চালিকা শক্তি। সব বাণিজ্যিক ও যাত্রী সেবা দ্রুত চালু করা গেলে পর্যটকদের ভোগান্তি কমবে, একই সঙ্গে চাঙ্গা হবে স্থানীয় ব্যবসা বাণিজ্য। সৌন্দর্য ও সম্ভাবনার এই প্রতীককে পূর্ণাঙ্গ রূপ দিতে এখন দ্রুত সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।